যখন আমরা মধ্যপ্রাচ্যের কথা ভাবি আমাদের চোখে কি ভাসে? দিগন্তজোড়া মরুভূমি, সুউচ্চ পর্বতমালা, অথবা হয়তো তেলের বিশাল ভাণ্ডার? কিন্তু এই ভূমি এর চেয়েও অনেক বেশি কিছু। এটা এমন এক জায়গা যেখানে ইতিহাস, বর্তমানের সংঘাত আর ভবিষ্যতের ভবিষ্যৎবাণী সবকিছু যেন মিলেমিশে একাকার। আজ আমরা ঠিক এমনই এক ধারণা নিয়ে কথা বলবো, যা এখনকার বিশ্বের ঘটনা প্রবাহকে প্রায় ১৫০০ বছর আগের এক ভবিষ্যৎবাণীর সাথে জুড়ে দেয়। এক মহাযুদ্ধের ধারণা, যাকে বলা হয় মালহামা আল কুবরা। তো এই বিশাল ভবিষ্যৎবাণীর কেন্দ্রবিন্দুটা ঠিক কোথায়? বলা হয়েছে সব ঘটনা ঘটবে একটা নির্দিষ্ট জায়গায়। ইসলামী ঐতিহ্য অনুসারে সবকিছু এসে মিলিত হয়েছে একটি অঞ্চলে, যা ঐতিহাসিকভাবে আস শাম নামে পরিচিত। বলা হয়ে থাকে শেষ সময়ে এই শামই হবে ইসলামের প্রধান দুর্গ, আর এখান থেকেই জন্ম নেয় আসল প্রশ্নটা। আজকের পৃথিবীতে এই আস-শাম আসলে কোন জায়গাটা? আমরা কথা বলছি সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন নিয়ে। আর ঠিক এখানেই ব্যাপারটা কেমন যেন অদ্ভুত হয়ে ওঠে। একবার ভেবে দেখুন তো, রাশিয়া, আমেরিকা, তুরস্ক, ইরান, ইসরায়েল, পৃথিবীর প্রায় সব প্রধান শক্তিগুলোর নজর কেন ঠিক এই জায়গাতেই? এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? তাহলে এই মালহামা আল কুবরা আসলে কি? এর আক্ষরিক মানে হল মহাযুদ্ধ। কিন্তু এই শব্দটা এর আসল ভয়াবহতাকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না। এটাকে শুধু একটা যুদ্ধ ভাবলে বিরাট ভুল হবে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটা এক মহাপ্রলয়করী ঘটনা, যা একটা যুগের সমাপ্তি ঘোষণা করবে এবং শেষ সময়ের সূচনা করবে। চলুন তাহলে এই বিশাল ধাঁধার প্রথম অংশটা মিলিয়ে দেখি। প্রথম এবং সম্ভবত সবচেয়ে স্পষ্ট যে চিহ্নটা, সেটা জেরুজালেম এবং আল আকসাকে কেন্দ্র করে। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে শেষ সময়ের যুদ্ধের প্রথম স্ফুলিঙ্গটা জ্বলবে ঠিক এখান থেকে। আর সেই ছোট্ট স্ফুলিঙ্গই একসময় বিশ্বজোড়া দাবানলে পরিণত হতে পারে। দেখা যাক আজকের বাস্তবতার সাথে এর মিল কতটুকু। আর যখন আমরা আজকের খবরের দিকে তাকাই, তখন এই যোগসূত্রগুলো অস্বীকার করা সত্যি কঠিন হয়ে পড়ে। একদিকে ইসরায়েলি উগ্রপন্থীরা থার্ড টেম্পল নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে আল আকসায় চলছে ক্রমাগত হামলা আর সংঘর্ষ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। পুরো আরব বিশ্ব যেন এক চাপা উত্তেজনার বারুদের উপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয় চিহ্নটি আমাদের সিরিয়ায় নিয়ে যায়। ভবিষ্যৎবাণীতে বলা আছে আস-শামে মোমেনদের একটি দল একত্রিত হবে। কিন্তু আজকের সিরিয়ার বাস্তবতার সাথে এর সম্পর্কটা কোথায়? আজ সিরিয়া সম্ভবত পৃথিবীর বুকে একমাত্র জায়গা যেখানে একই আকাশে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান, আমেরিকার যুদ্ধবিমান, ইসরায়েলের স্ট্রাইক জেট, আর তাদের সাথেই আছে ইরানি আর তুর্কি ড্রোন। সিরিয়া এখন আর শুধু একটা দেশ নয়, এটা যেন এক ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের প্রস্তুতি মঞ্চে পরিণত হয়েছে, মালহামার এক মহড়া ক্ষেত্র। তৃতীয় চিহ্নটি এক নতুন নেতৃত্বের উত্থানের দিকে ইশারা করে। হাদিসে উল্লেখ আছে মুসলিম বাহিনীর একটা বড় অংশ আসবে রুম থেকে। বহু ইসলামী চিন্তাবিদ মনে করেন এই রুম আজকের তুরস্কের দিকেই ইঙ্গিত করছে। আর তুরস্কের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে এখন উপেক্ষা করা প্রায় অসম্ভব। তাদের বেরাক্তার TB2 ড্রোন সাম্প্রতিক যুদ্ধগুলোতে রীতিমতো গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। তাদের নৌবাহিনীও খুব দ্রুত শক্তিশালী হচ্ছে, আর আরব দেশগুলোর সাথে তাদের সামরিক বোঝাপড়াও বাড়ছে। এটা কি মালহামায় তুরস্কের নেতৃত্বের ভূমিকারই পূর্বাভাস? চতুর্থ চিহ্নটি একটি বিশাল সংঘর্ষের কথা বলে। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে মুসলিমরা এক রোমান জোটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। কিন্তু আজকের দুনিয়ায় এই রোমান কারা? ঐতিহাসিকভাবে রোম বলতে পশ্চিমা খ্রিস্টান সভ্যতাকেই বোঝানো হতো। আজকের দিনে এর সবচেয়ে কাছের প্রতিচ্ছবি হল নেটো জোট, আর তাদের প্রধান প্রতিপক্ষ অবশ্যই রাশিয়া এবং তার মিত্ররা। অনেকেই ইউক্রেনের যুদ্ধকে সরাসরি নেটো বনাম রাশিয়ার এক প্রক্সি যুদ্ধ হিসেবেই দেখছেন। যদি কোনোভাবে এই সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, তবে সেটাই হয়তো মালহামার দরজা খুলে দেবে। পঞ্চম চিহ্নটি একটি দীর্ঘদিনের ছায়া যুদ্ধকে সরাসরি আগুনে পরিণত হওয়ার কথা বলে। হাদিসে এমন ইশারা আছে যে পূর্ব দিক থেকে একটি আগুন উঠবে।
অনেকে একে ইরানের ক্রমবর্ধমান শক্তির প্রতীক হিসেবে দেখেন, আর মনে হচ্ছে সেই আগুন এখন সত্যি ছড়িয়ে পড়তে শুরু করেছে। বছরের পর বছর ধরে ইরান আর ইসরায়েল এক অদৃশ্য ছায়াযুদ্ধে লিপ্ত ছিল, কিন্তু এখন সেই যুদ্ধ অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আমরা ইরানের মিসাইলকে সরাসরি ইসরায়েলের মাটিতে আঘাত হানতে দেখেছি, আবার ইসরায়েলকেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে দেখেছি। হিজবুল্লাহর মতো প্রক্সিদের মাধ্যমে সংঘাত বাড়ছে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি অস্থিরশীল করে তুলেছে। ষষ্ঠ চিহ্নটি আমাদের মনোযোগ ভূমি থেকে সরিয়ে সাগরের দিকে নিয়ে যায়। হাদিসে এমন এক ভয়ঙ্কর সমুদ্রযুদ্ধের কথা বলা হয়েছে যেখানে বহু জাহাজ ধ্বংস হয়ে যাবে। আজ আমরা এমন কিছু কোথাও দেখতে পাচ্ছি? আজ লোহিত সাগর হঠাৎ করেই পৃথিবীর অন্যতম বিপজ্জনক এক নৌ-যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর টহল, আর ইরান ইসরায়েলের মধ্যে সাগরের বুকে চলমান ড্রোন যুদ্ধ। বৈশ্বিক বাণিজ্যের একটা প্রধান পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এটাই কি হাদিসে বর্ণিত সেই সমুদ্রযুদ্ধের প্রাথমিক পর্যায়? সপ্তম এবং শেষ চিহ্নটি হয়তো সবচেয়ে আশ্চর্যজনক। এটি মুসলিম বিশ্বের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা একতার কথা বলে। ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে মুসলিম উম্মাহ এক ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হবে। আর আমরা এর কিছু ঝলক দেখতে শুরু করেছি। পুরনো আরব তুর্কি দ্বন্দ্বগুলো কমছে, ইরান, কাতার এবং তুরস্কের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হচ্ছে, পাকিস্তান তুরস্কের মতো প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল মানুষের মানসিকতা একটা পরিবর্তন ঘটছে। উম্মাহ হিসেবে একীভূত পরিচয়ের অনুভূতিটা দিনে দিনে বাড়ছে। তাহলে আসল প্রশ্নটা হল, এই ৭টা ভিন্ন ভিন্ন চিহ্ন এগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত? আলাদাভাবে দেখলে হয়তো এগুলোকে বিচ্ছিন্ন কিছু ঘটনা বলেই মনে হতে পারে, কিন্তু যখন এগুলোকে এক সুতোয় গাঁথা হয় তখন এক ভয়ঙ্কর স্পষ্ট ছবি ফুটে ওঠে। ভূ-রাজনৈতিক মানচিত্রটা পরিষ্কার দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে আছে নেটো জোট, যার নেতৃত্বে আছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব এবং তাদের প্রধান সহযোগী ইসরায়েল, আর অন্যদিকে আছে রাশিয়া, ইরান এবং তুরস্কের মতো শক্তিগুলো, যারা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। এই বিভাজনটাই যেন মালহামার মঞ্চ প্রস্তুত করছে। সুতরাং যখন আমরা সবকিছু একসাথে দেখি, আল আকসার আগুন, সিরিয়ায় পরাশক্তিদের সমাবেশ, তুরস্কের উত্থান, রাশিয়ার ন্যাটো দ্বন্দ্ব, ইরান ইসরায়েল সরাসরি সংঘাত, লোহিত সাগরের নৌযুদ্ধ আর মুসলিম বিশ্বের একতার কারেন্ট, তখন সবগুলো চিহ্ন কেবল একটাই দিকে ইঙ্গিত করে, এক মহাযুদ্ধের দিকে। কিন্তু মালহামার গুরুত্ব এখানেই শেষ নয়। হাদিস অনুযায়ী এই মহাযুদ্ধের পরেই আসল ঘটনাগুলো শুরু হবে। ইমাম মাহদির আগমন এবং তার নেতৃত্ব, এবং তারপরে দাজ্জালের আবির্ভাব। মালহামা আসলে শেষ নয়, এটা হল শেষ সময়ের ঘটনাগুলোর ভয়ঙ্কর সূচনা মাত্র। এই বিশ্লেষণটা শুধু তথ্য জানানোর জন্য নয়, এটা আমাদের প্রত্যেককে একটু থামিয়ে ভাবতে বাধ্য করার জন্য। সময় খুব দ্রুত এগিয়ে আসছে। আমরা কি প্রস্তুত? আমাদের বিশ্বাস কি প্রস্তুত? আমাদের কর্ম কি প্রস্তুত? কারণ সময় যখন এসে পড়বে তখন আর ফেরার কোনো পথ খোলা থাকবে না।